তো হ্যালো এভরিওয়ান, কি করছো সবাই? একটা নতুন জিনিস তোমাদের কাছে নিয়ে আসলাম। নতুন না, পুরানো জিনিস, বাট আমার কাছে নতুন আর আমার বন্ধুদের কাছে নতুন, আমার বন্ধুদের কাছে, যেহেতু আমি বানাচ্ছি বলে। তো এই দেখো, এগুলোকে কী বলে, লঙ্কা বলে সবাই জানো। আজ আমি লঙ্কার আচার বানাবো। তো ভাবলাম তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করি। শীত পড়েছে তো লঙ্কার আচার মোটামুটি খেতে সবারই ভালো লাগে। তো চলো দেখো ভিডিওটা কীভাবে বানাচ্ছি, দেখে নাও, একটু দেখে নাও। আর আমি জানি সবাই পারো, তবুও ভাবলাম একটু দেখাই। তো দেখো আমি মানে মশলাগুলো সবই নিয়ে নিয়েছিলাম। সবই বলতে কী কী নিয়েছি: জিরে, গোটা মরিচ, গোটা সরিষা আর গোটা মৌরি, আর ধনিয়াটা অলরেডি ভেজে গুঁড়ো করা ছিল বলে জন্য গোটা ধনিয়াটা নিইনি। তো এখানে লঙ্কাগুলোকে ভালো করে বোটা ছাড়িয়ে আর ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখে নিয়েছিলাম, একদম একটুও জল নেই ওতে। তো লঙ্কার ভিতর দিয়ে এবারে আমি লঙ্কার ওই বীজগুলো বার করে নিচ্ছি, কারণ কি অলরেডি আমি দেখো শুকনো ঝাল দিয়েছি। তো অনেকে ঝাল পছন্দ করে, অনেকে করে না। তো ভাবলাম একটু কম ঝালই থাক, বেশি ঝাল হলে আবার খেতে পারবো কি পারবো না। তো ঝালটা তোমরা তোমাদের নিজেদের আন্দাজ মতোই, নিজেদের স্বাদ অনুসারে করো। তো সেইভাবে কেটে নিয়ে রেখে নিলাম। এবারে এই দেখো গোটা জিরেটা আমি ধনিয়া গুঁড়োটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যেটা বল। সরি বন্ধুরা, এখানে ভিডিওর একটু পজ করতে হয়েছিল, কেন কি মা ফোন করেছিল, তো এই জন্য। তো ঠিক আছে চলো। তো এখানে আমি শিলনোড়াটা বেটে, মানে শিলনোড়ায় পিসবো বলে শিলনোড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো তোমরা চাইলে এটা মিক্সচার মেশিনেও করতে পারো, তবে শিলনোড়ায় করলে একটু টেস্টটা বেশিই হয়। তো যার কারণে আমি ভাবলাম একটু শিলনোড়াতেই পেস্টটা করি, কারণ আমি যে কোনো রান্না করতে গেলে আমি মশলা, আমি যেহেতু কি করি বলো তো, অল্প অল্প করে করি, তো তো আমি অল্প মশলা তো শিলেই আমি করে নিতে পারি, অসুবিধা সেরকম একটা হয় না। তো এখানে দেখো মশলাটা ভালো করে রেডি করে নিয়েছি, খুব বেশি মিহি করিনি আর খুব বেশি মানে গোটা গোটাও রাখিনি। তো এখানে আমি একটু লেবু নিয়েছি, কারণ লেবুটা তোমরা একটু বেশি পরিমাণে দেওয়ার চাইলেও দিতে পারো, বা এখানে আমচুর পাউডারও তোমরা ইউজ করতে পারো। আমি করলাম না, কারণ আমার বাবা আচার খাবে। তো বাবা তো অসুস্থ, তোমরা জানো ভালো করে। তো বাবাকে টকটা বেশি দেওয়া যাবে না, যার কারণে আমি অল্প একটু লেবুর রস, একটু সর্ষের তেল আর বিট লবণ দেবো দেখো। দিয়ে মশলাটাকে, মানে খুব বেশি পরিমাণে তেল এখন আমি ইউজ করব না, তেলটা পরেই ইউজ করব, কারণ মশলাটা বেশি পাতলা হয়ে গেলে না, লঙ্কার ভিতরে যখন পুরটা ভিতরে দেব ওটা বেরিয়ে যাবে। তো খুব বেশি পাতলা হবে না, খুব বেশি শক্ত হবে না, একটা মানে আন্দাজ মতো তোমরা দেবে যে কতটুকু তেল ওতে, যতটুকু মশলা বা যতটুকু তোমরা জিনিস নেবে কোয়ান্টিটি দেখে নেবে একটু। তো এখানে সেই বুঝে তোমরা জিনিসগুলো ইউজ করো। তো এই দেখো মশলাটা আমি মোটামুটি মাখিয়ে নিয়েছি এইভাবে। ভেবেছিলাম চামচ দিয়ে মাখবো, কিন্তু দেখলাম যে চামচে সেই মজাটা আসছে না, বা সেই এটা ভালো আসছে না। হাত দিয়ে একটা ব্যাপারটাই আলাদা, সেই তুমি খাওয়ার জিনিস বলো আর যাই করো, আমি বেশ হাত দিয়েই পছন্দ করি এই মশলা টশলা মাখানোগুলো। হাতে একটু জ্বলছে, কিছু করার নেই, তো জ্বলুক। তো চলো এবারে পুরগুলো রেডি করে নেওয়া যাক। তো ওটা স্কিপ করে গেলাম, আমি পুরটা ভিতরে ভরে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে নিই। এই দেখো এইভাবে দুভাগেও তোমরা কেটে করতে পারো, আমি বেশিগুলো গোটাটাই রেখেছি, কারণ আমি বয়ামে দেবো তো দুভাগ করলে কি হয়, বেরিয়ে যায় মশলাটা বেশি। তো এইভাবে গোটা দিলে কি হয়, মশলাটা বেরাতে চায় না, ওর ভিতরেই থাকে, যার কারণে এটা ভালো মজে আর কি। তো কাঁচের বয়ামে দেবো ভেবেছিলাম, দুঃখের বিষয় কাঁচের বয়ামের আমার ঢাকনা নাই, ফেটে গেছে। তো এখানে একটা প্লাস্টিকের এতে জারে করে আপাতত করছি, পরে একটা কাঁচের বয়াম কিনে নিয়ে এসে আমি ওটাতে শিফট করে দেবো। তো এই দেখো আমার ছেলে চলে এসছে, মা কী করছে মায়ের কাছে বসে দেখতে হবে। ছেলে বসলো ঠিক আছে, কিন্তু পদুটা না মায়ের দিকে ঘুরিয়ে বসলো, ভাবো। তো এই হচ্ছে ব্যাপার। এবারে আস্তে আস্তে আমি একটার পর একটা এগুলো দাঁড় করিয়ে করিয়ে দিচ্ছি জিনিস, এগুলো লঙ্কাগুলো। তো তোমরা চেষ্টা করো এভাবে দেওয়ার, তাহলে কি হবে, তেলটা যখন হবে না ওর মধ্যে দেবো, তো আস্তে 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 জিনিসটা বসবে। তো এই দেখো আমি তেলটা এখানে এবার আস্তে আস্তে ওর ভিতরে দিচ্ছি, চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে। খুব বেশি তেল আমি দেবো না এখানে, কারণ একসাথে বেশি তেল দিলে কি হবে, এই লঙ্কাটা যখন শুকিয়ে যাবে না, তেলটা অনেক বেশি উপরে উঠে যাবে, তখন ঝাঁঝটা বেশি লাগবে। তো অল্প অল্প তেল দেবো, পরে যদি প্রয়োজন হয় আমি ফেরেতে তেল অ্যাড করতে পারি, পরে চাইলে তোমরা মশলাও অ্যাড করতে পারো, উপর দিয়ে ছড়িয়ে দিতে পারো। তো আমি কম কম মশলা দিয়ে করলাম, কারণ সব প্রথমেই বললাম তোমাদেরকে বাবা খাবে। তো তার জন্য আমি সব জিনিসটা এখানে পরিমাণটা কম 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 দিয়েছি, বাট খুব কম দেবে না, না হলে মশলাটা না দিলে মজবে না জিনিসটা। তো থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য, অনেক ধন্যবাদ সবাইকে।